গাইস গ্রামের পোলাপাইনকে দেখো, আমার সাইকেলটাই শুধু দেখতেছে। আর সাইকেলে বর্তমানে অনেক সমস্যা দেখাই, একটু অনেক বড় সমস্যা। এই দেখো দেখো গাইস সাইকেল অবস্থা টাইট। এ ভাই চেন ফিরবে তো গাইস, কপালটা মনে হয় খারাপ। দেখো সাইকেলটা খারাপ হয়ে গেল, অনেক টাকা লাগবে এখন ঠিক করতে। ফাইনালি গাইস আমার সাইকেলের নতুন হাব পেয়ে গেলাম আমি। এটাকে খুলে দেখি এর ভিতরে সত্যি হাব দিয়েছি কিনা। হ্যাঁ ভাই বিগ ফ্যান ও ধন্যবাদ। ভিডিও দেখছি অনেক। সেটা সাউন্ড শব্দ শুনি তাই জোরে ঘুরাও। এটা নতুন 300 বেশি হয় না? 900 টাকা 800 টাকা কোনটা? মুই তোমাকে দাম দেখে যান এটার ক টাকা। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন থেকে আমি ভাবতেছিলাম যে ব্লগ ভিডিও দেবো, এছাড়াও সাইকেলের জন্য আজকে অনেক কিছু কিনতে চলেছি। আমার সাইকেলের মধ্যে বর্তমানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ফ্রি হুইল। আমি জানি যে ফ্রি হুইলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তার কারণ হচ্ছে এর আগে আমি অনেক কম টাকা দামি ফ্রি হুইল লাগিয়েছিলাম। বর্তমান সাইকেল চালাতে অনেকটাই সমস্যা হচ্ছে আমার, তবুও আমি ভিডিও বানাবো। একা একা ভিডিও বানাতে একদমই ভালো লাগে না, তাই এলাকার একজনকে সাথে নিয়ে যাব। কিন্তু তার বাড়িতে এসে দেখি সে নেই। এরপর দেখতে পারি সে ঘাটের মধ্যে ঘুমিয়ে আছে এত গরমের মধ্যে। এ ভাই উঠ রে, এত গরমের মধ্যে কি করতেছে? উঠ। সে শুনতাছে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। এরপর বাহিরে এসে দেখি আমার সাইকেলে প্রচুর পরিমাণ রিয়েকশন মিলতেছে এলাকার পোলাপাইনের। এটা একদমই স্বাভাবিক, তার কারণ হচ্ছে গ্রামে গিয়ার সাইকেল খুবই কম থাকে, তাই এরা ভাবতেছে এটা আবার কি রকম সাইকেল। এরা আমরা যখন ছোট ছিলাম তখন এইরকম করতাম। এই যে দেখো অলরেডি কিন্তু সে চলে এসে গেছে। দেখো মনে হয় ঘুম হয়নি, রাতের ঘুম হারাম করে দিয়েছে গার্লফ্রেন্ড, তাই সে এরকম করতেছে। তো টাকা পয়সা নিয়ে এখন যাচ্ছি লালমনিয়ার শহরে, তার কারণ হচ্ছে আমি প্রথমে যাব কুরিয়ারে, এরপর হাফ কিনতে হবে। সাইকেলে প্রচুর পরিমাণ সমস্যা দেখা দিয়েছে। এখন প্রায় বাজে 3টে, কিন্তু এত পরিমাণ যে রোদ লাগতেছিল সেটা বলার বাহিরে। তো 1 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা চলে এসে যাই একটা বাজারের মধ্যে। সর্বপ্রথম আমার টায়ারের মধ্যে আমি হাওয়া দিয়ে নেব। এই যে দেখো আমার সাইকেলের মধ্যে এখন যদি হাওয়া দেখাই একদমই নেই বললে চলে, তার কারণ হচ্ছে প্রায় 2 মাস থেকে চাকার মধ্যে হাওয়া দেওয়া হয় না। যদিও হাওয়া দিয়েছিলাম, আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ স্টান্ট করার জন্য হাওয়া একটু কম থাকলে অনেক ভালো স্টান্ট করা যায়, বিশেষ করে স্ট্রপি হুইলি এগুলো যদি হাওয়া কম থাকে অনেকটাই ভালো হয়। তো সাইকেলের টায়ারের মধ্যে হাওয়া দেওয়ার পর এখন আমি দেখতেছিলাম যে সাইকেল আগের চেয়ে একটু স্পিড ব্রেক এসে, তার কারণ হচ্ছে যত হাওয়া বেশি থাকবে ততই কিন্তু সাইকেলের গতি বেড়ে যায়। গাইস তোমাদেরকে একটা সুখবর দেই, সুখবর তো তোমাদের না আমাদের, সেটা হচ্ছে ফাইনালি গাইস প্লে বাটন কিন্তু পেতে চলেছি। 2-1 দিনের মধ্যে কিন্তু আমি প্লে বাটন পাবো। অবশ্যই স্পেশাল ভিডিও আসবে, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ইউটিউবের টাকা যদি বলি খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছি। আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম যে খুব শীঘ্রই ইউটিউবের পেমেন্ট এবং প্লে বাটন পেতে চলেছি। আজকে গ্রামটা দেখো, সোনালী ধানের ক্ষেত কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই সময় গ্রামীণ পরিবেশটা সব থেকে বেশি সুন্দর দেখা যায় আমাদের এইদিকে। কিন্তু বড় যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণ রোদ। এই রোদে সাইকেল চালাতে একদমই ভালো লাগে না। আর গাইস একটা সব থেকে বেশি সমস্যা হচ্ছে, আপনারা তো বলেন যে ভাই সাইকেলে শর্ট স্টিম লাগানো। এই দেখো শর্ট স্টিম লাগাতে গিয়ে দেখো আমার অবস্থাটা পুরোটা 12টা বেজে গেছে। সাইকেলের যখন আমি ভিডিও বানাচ্ছিলাম অনেকটাই খারাপ দেখা যাচ্ছিল। আমি যখন সাইকেলের সাসপেনশন চেঞ্জ করবো তখন হয়তো এটা ঠিক হয়ে যাবে আগের মতো। গাইস আমি শর্টকাট রাস্তার জন্য এখন আমি কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। কাঁচা রাস্তা দিয়ে সাইকেল রাইডিং করতে অনেকটাই ভালো লাগে, তার কারণ হচ্ছে গ্রামীণ পরিবেশটা দেখতে আমার অনেকটাই ভালো লাগে সব সময়। একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার সাইকেলে বর্তমানে অনেক সমস্যা দেখাই, একটু অনেক বড় সমস্যা। এই দেখো কোনো কাজ করতেছে না, ফ্রি হুইল ঠিক মতো কাজ করছে না, যার ফলে নতুন হাব লাগাবো, কিন্তু লার্মের যেতে পারবো কিনা আমি জানি না। অবস্থা টাইট, খুবই ভয়ঙ্কর অবস্থা আজকে আমার হয়েছে। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তোমরা তো সবাই জানো যে আমি সাইকেলে যখন স্টান্ট ভিডিও বানাই, বিশেষ করে রিলসগুলো শর্টসগুলো, তখন কিন্তু সাইকেলটা বারবার ক্রাশ করে ফেলাম বা মাটিতে পড়ে, যার ফলে ফ্রি হুইলটা হালকা সমস্যা হয়েছিল। আমি কিন্তু বলেছিলাম যে আমার সাইকেলে অনেক বড় ক্ষতি হয়ে গেল, মানে অনেক কিছু বলেছিলাম, তো ওটা কিন্তু কম ছিল। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণ শব্দ করতেছে, এবং যখনই আমি সাইকেল চালাচ্ছিলাম তখন তো কি আর বলি, এত পরিমাণ শব্দ যে সবাই বলতেছে যে সাইকেলে কি সমস্যা, ঠাস ঠাস, মানে অনেক ধরনের সমস্যা হচ্ছে। এখন যদি আমি সাইকেলটা ঠিক করতে চাই তাহলে কিন্তু ফ্রি হুইলটা চেঞ্জ করতে হবে প্রায় 450 থেকে 500 টাকার মধ্যে নর্মাল ফ্রি হুইল। তো ওগুলো ততটা টিকসই হয় না। এর আগে আমি লাগিয়েছিলাম প্রায় 3 মাস নাকি 4 মাস আগে লাগিয়েছিলাম, তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। অবশ্যই সীমানোর যদি ফ্রি হুইল থাকতো তাহলে কিন্তু এটা হতো না। তো সাইকেলে যদি কেউ স্ট্যান্ড প্লাস রাইডিং করে তাহলে কিন্তু অবশ্যই ফ্রি হুইল থেকে ক্যাসেট লাগানো উচিত। ক্যাসেট লাগালে অনেকটাই সুবিধা পাওয়া যায়, যেমন গিয়ার শিফটিংয়ে কোনো সমস্যা হয় না, এবং ক্যাসেটের ওজন কিন্তু অনেকটাই কম থাকে, যার ফলে রাইডিংয়ে অনেকটাই মজা পাওয়া যায়। কিলোমিটার গেলে কিন্তু পৌঁছে দেবো। আর একে দেখো কি অবস্থা, চড়বে নাকি? গাই দেখে দেখো ভাই, আমাকে স্ট্যান্ড দেখাইতেছে, এ ঢুলতাছে। এই গাই তাড়াতাড়ি, আমার সাইকেল সমস্যা হয়েছে।
সাইকেল শব্দ করতেছে পছন্দ, সাইকেলের সমস্যা। গাড়ি দেখো কাজ করতেছে না, সাইকেলের মতো সমস্যা হয়েছে আমার, দেখতে হবে। ফাঁকা জায়গা চল, ফাঁকা জায়গা চল, দাঁড়াইতে হবে বাসার আর দেখা। সাইকেলে মনে হয় সমস্যা হয়েছে, বাট চেন দেখো পড়ে গেছে, চেনটাকে তুলতে হবে, তারপর দেখি কোথায় সমস্যা। সাইকেল আর আগাবে কিনা আমি জানি না, অনেক বড় প্রবলেম হয়েছে আমার। সামনে পেলমার ওকে উঠছে, সমস্যা কোথায়? এ ভাই সাইকেল অবস্থাটা পুরোটা 12টা বেজে গিয়েছে, দেখো দেখো। দেখো ভাই সাইকেল অবস্থা টাইট। এ ভাই চেন ফিরবে, সাইকেল কি অবস্থা হয়েছে, ফিরে গেলে সমস্যা। শব্দটা শোনাই, দেখো দেখো গাইস কি অবস্থা সাইকেলের। দেখো তো গাইস কপালটা মনে হয় খারাপ, দেখো সাইকেলটা খারাপ হয়ে গেল, অনেক টাকা লাগবে এখন ঠিক করতে। জানি না, জয়বারে মানে যতবার যাই ততবার সাইকেল খারাপ হয়, আজকেও সাইকেল খারাপ হয়ে গেছে, অবস্থা টাইট, অনেক টাকা লাগবে। তো কি আর করার, এখনও লালমেট যেতে পারলাম না, তাতে সাইকেলটা খারাপ হয়ে গেল। সাইকেল খারাপ হওয়ার পর তবুও আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। এখন তোমরা বলবে ভাই তুমি তো পাগল হয়ে গেছো, সাইকেল যদি খারাপ হয় তাহলে কিভাবে সাইকেল চালাচ্ছো? তো আমি এখন দেখে যখনই আমি প্যাডেল ছেড়ে দিতেছি, এই যে দেখো প্যাডেল যখনই ছেড়ে দিতেছি চেন পুরো বাঁকা হয়ে যাচ্ছে, চেন ছিঁড়ে যাচ্ছে, এমনটাই সমস্যা আছে। মানে প্যাডেল আমাকে মারতেই হবে, যদি আমি প্যাডেল ছেড়ে দিই তাহলে কিন্তু অনেক শব্দ হচ্ছে, বারবার চেন মার খেয়ে যাচ্ছে, এখানে অনেক সমস্যা হচ্ছে। এখন তোমরা বলো গাইস এইভাবে সাইকেল চালাতে কি একটুও ভালো লাগবে? না, অবশ্যই ভালো লাগবে না। না পারবো এখন স্টান্ট করতে, না পাবো আমি সাইকেল রাইডিং করতে ঠিক মতো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসে গেছি গাইস লালমনিরহাট শহরে। সর্বপ্রথম আমি যাব এখানে সুন্দরবন কুরিয়ারে। এই যে দেখো গাইস আমি কিন্তু অলরেডি সুন্দরবন কুরিয়ারে এসে গেছি, এখানে আমার সাইকেলের নতুন হাবটা এসে গেছে। তো কত টাকা দিয়ে হাবটা কিনেছি অবশ্যই আমি কিন্তু বলবো, তাই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ফাইনালি গাইস আমার সাইকেলের নতুন হাব আমি হাতে পেয়ে গেলাম। আমি কিন্তু ওখানে দেখাতে পারতাম যে আমি কিভাবে কুরিয়ার নিলাম, বুকিং কিরকম দিয়েছিলাম। গাইস এর আগে কিন্তু ভিডিও করেছিলাম, তোমরা যারা আমার ভিডিও দেখেছো, ভিডিও করতে দেয়নি, অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছে আমি ওই জায়গায়, তাই কিন্তু ভিডিও করিনি। তো এখন আমি যাচ্ছি সামনে রেলওয়ে স্টেশনে, ওই জায়গাতে যেখানে সবাই স্ট্যান্ড করে দেখি যে ওই জায়গায় কোনো পরিচিত বন্ধু আছে কিনা। এরপর আমি এটাকে আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো যে এর ভিতরে কি রয়েছে। আমার তো অনেকটাই ভয় লাগতেছে যে এর ভিতরে কিছু আছে কিনা, এমন হতে পারে আমার সব টাকা লস হয়ে যাবে। তো এখন এটাকে খুলে দেখানোর পালা যে এর ভিতরে কি রয়েছে। আমি জানি না যে এর ভিতরে কি রয়েছে, আমার তো মনে হয় পুরো বাস খেয়ে যাব যদি কোনো কিছু না দেয়। আসলে বাস দিয়েছে নাকি দেখি, অনেক টাকা খরচ করছি আজকে। হ্যাঁ ভাই বিগ ফ্যান ও ধন্যবাদ, ভিডিও দেখছি অনেক। এই দেখো গাইস কিছু সাবস্ক্রাইবার, এই দেখা আসছি একটা প্রোডাক্ট নিলাম বুঝছো সাইকেলের, দেখতেছি যে এটা ভিতরে কি আছে। আমি যখনই লালমনিরহাট শহরের মধ্যে আসবো আমার অনেকগুলো সাবস্ক্রাইবারের সাথে দেখা হবেই কি হবে। এই যে দেখো গাইস প্যাকেজিং তোমরা দেখতে পারছো, আমি বলেছিলাম যে ভাই একটু ভালো করে প্যাকেজিং করে দিও, এমনভাবে প্যাকেজিং করে দিছে ভাই, দুইটা অলরেডি খোলা শেষ, আরও কিন্তু খুলতাছি। আমি জানি না যে এর ভিতরে কি রয়েছে, প্যাকেট মনে হয় যে আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এই যে দেখো গাইস ভাই কয়টা প্যাকেট দিয়েছি, এই যে ভাই সব মনে হচ্ছে তো ভিতরে কোনো একটা আছে, দেখি খুলে দেখা যাক কি রয়েছে। আমি যার কাছ থেকে এটা নিয়েছিলাম এটা কিন্তু নতুন না গাইস, পুরাতন নিয়েছি। নতুন নিতে হলে প্রায় 5,000 টাকার মতো লাগতো আমার, পুরাতন নিয়েছি 2,000 টাকা, মিথ্যা বলবো না গাইস, 2,000 টাকার মতো খরচ পড়েছে এটা টোটালি। কিন্তু এত প্যাকেজিং করেছে বলার বাইরে, অলরেডি কিন্তু 3টা প্যাকেট খোলা শেষ, এটা ভাই 4টা, ভাই 5টা। তো আমার সাবস্ক্রাইবার বললো ভাই আপনার সাইকেলটা একটু দিবেন চালিয়ে দেখবো। আমি বললাম আমার সাইকেলে তো সমস্যা, তবুও সে নাকি চালিয়ে দেখবে, দিলাম, যাও একটু চালিয়ে দেখো যে কি মজা। এটা সাউন্ড শব্দ শুনি তাই জোরে ঘুরে পিল্লি বেলকা সাম। তো চলো এখন বাড়ি যাব, সময় নেই, আর একটা ভিডিও বানাইতে হবে। এটা মডেল হচ্ছে দেখাই, মডেল অনেকে জিজ্ঞেস করতে পারে এটা কোনটা। গাইস এই হাবটার মডেল হচ্ছে গাবের 1351 মডেলের একটি হাব। এই হাবটা কিন্তু অনেকটাই পপুলার বাংলাদেশে, নতুন প্রায় 5,000 টাকার মতো এটা। আমি প্রথমে ভেবেছিলাম যে প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে পাবো না, আমি যেই রকম চেয়েছিলাম সেম একইভাবে পেয়েছিলাম। এখন তোমাদেরকে দামটা বলি, আমার 2,000 টাকা লেগেছিল, আর দাম তো একবার বললাম তবু কেন বলতাছি। এরপর আমি আসি এখানে খন্দকার সাইকেল সেন্টারে, এখানে যেখানে সাইকেলের সমস্ত পার্টস পাওয়া যায়। আমি এখানে সাইকেলের ক্যাসেট দেখেছিলাম পুরাতন এবং নতুন, দেখি এগুলোর কি রকম দাম। এই তো গাইস চলে এসে গেছি দোকানে, দেখি এখানে কিছু পাচ্ছি হাব এবং ক্যাসেট কম্বো দেখতে পাচ্ছি। এটা মনে হচ্ছে পুরাতন, নতুন শিমানো সিএমসটি, এটা নতুন অরিজিনাল। আচ্ছা নতুনগুলো কত, পুরাতন কত?
ওনাকে জিজ্ঞেস করলাম নতুন ক্যাসেটের দাম কত এবং পুরাতন আপনার কাছে কিছু আছে কিনা। আমি পুরাতন নেব, তার কারণ হচ্ছে আমার কাছে ততটা টাকা নেই, আমি একটা ভালো পুরাতন ক্যাসেট পেয়ে যাই। এটার কন্ডিশন মোটামুটি ভালো ছিল, এর শুধু হাফটার সমস্যা। তার মানে আমি বুঝতে পারি যে মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু ততটা ভালো না। এখানে যে আগালগুলো রয়েছে উপর দিকে অংশটা, এটা কিছুটা খারাপ ছিল। এরপর উনি নতুন হাবের দামটা দেখতেছিল লিস্টে, এখানে যে ম্যানুয়াল কাগজটা ছিল ওখানে দেখতেছিল যে নতুন হাবের দামটা কত। তাহলে কত টাকা? 300 টাকা 300 বেশিও না। এটা 900 টাকা 800 টাকা পর্যন্ত। কোনটা মুই তোমাকে দাম দেখে যান এটার কত টাকা? গাই সীমানোর 8 স্পিডে একটি ক্যাসেট দেখেছিলাম, দাম জিজ্ঞাসা করেছিলাম, দামটা উনি খুঁজে পাচ্ছিলেন না। এরপর আমি পুরাতন একটা ক্যাসেট দেখতেছিলাম, উনি দাম চাচ্ছিল 300 টাকার মতো, আমি বললাম 250 টাকা দিতে চাইছিল। যদিও ভাই 100 টাকা বলা লাগতো বা 200 বলা লাগতো, যদি ভালো থাকে এরপর অবশ্যই ওইটাই ক্যাসেটটাই লাগাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ক্যাসেটটা কিনতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার কাছে টাকা নেই। এরপরের ভিডিওতে ক্যাসেট হাফ দুটোই লাগাবো, এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। আর আজকের ভিডিওটা ভালো হয় কিনা আমি নিজেও জানি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।